ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قوتياسا مسلم بيرام قوتياسا مسلم بيرام أذكر جمر مسجد साड़िया मस्जिद मन ताजा करो कुरानेर बयान सुनिया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। সম্মানিত হাজরিন
قابل قدر علماء کرام دیندار بزرگان اعظام جوان همنشین برادران اسلام السلام عليكم ورحمة الله وبركاته আপনারা সবাই ভালো আছেন? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। শুকর আদায় করি যিনি আমাকে সবাইকে সুস্থতার সহিত সুস্থতার মতো নিয়ামত নিয়ে আল্লাহ পাকের ঘরে জুমা আদায়ের জন্য হাজার মানুষ থেকে বাছাই করে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হাজারো দুরূদ প্রেরণ করি মহান সত্তার প্রেরিত রাসূল আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, আকায়ে নামদার তাজদার মদিনা, বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয় হলো উপার্জনের বিষয়। আমরা যে জীবিকা উপার্জন করি, ইনকাম করি, এই উপার্জনের বিষয়। উপার্জনের বিষয়ে সূরাতুল জুমার প্রায় শেষের দিকে একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে এবং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো কোটি হাদিস থেকে ছোট্টখানা একটি হাদিস তেলাওয়াত করা হয়েছে। এটি উপার্জনের বিষয়। দরকার আছে নাকি নাই? উপার্জন কোথায় থেকে করব? উপার্জন আমরা করতেছি, এগুলো হালাল কিনা? হারাম উপার্জন, হালাল উপার্জন, এই বিষয়ে কথা বলার দরকার আছে নাকি নাই? আছে আছে, দরকার নাই? তাহলে না বলি। দরকার আছে? দরকার যদি তাকে আমরা মনোযোগ দিয়ে একটু শুনব। আল্লাহ পাক যেন আমাকে সঠিক কোরআন এবং হাদিসের আলোকে বলার, সবাইকে মানার নিয়তে শোনার তৌফিক দান করুন। সবাই আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার শেষের আয়াতের মধ্যে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত, তোমাদের যখন নামাজ আদায় হয়, ফরজ নামাজ যখন আদায় হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। নামাজ আদায়ের পরে জমিনের মধ্যে উপার্জনের জন্য, কামাইয়ের জন্য, ইনকামের জন্য ছড়িয়ে যাও। কে কিভাবে উপার্জন করে, কে কোথায় থেকে উপার্জন করিয়া চলতে পারে, সেই খেদমা, সেই তত খাস আল্লাহ পাকের হাতে। কার হাতে? আল্লাহ পাকের হাতে। কোনো প্রেসিডেন্ট, কোনো চেয়ারম্যান, মেম্বারের হাতে নয়, একমাত্র আল্লাহ পাকের হাতে। আমরা চোখ দিয়ে, আমরা বিভাগ দিয়ে যদি একটু খাটাই চিন্তা করলেই দেখা যাবে আমাদের পশ্চিমে, আমাদের পাশে, পুরুষগুলোর পাশে বড় নদী আছে নাকি নাই? কি আছে? বড় নদী আছে না? বড় নদী। বড় নদীর মধ্য থেকে, বড় নদীর মধ্য দিয়ে অনেকে মাছ ধরে জেলে ভাইরা। ওই জেলে ভাইরা যখন একটা বোট নিয়ে, একটা নৌকা নিয়ে যখন বাইরে হয়, ওই নৌকা দিয়ে যখন মাছ ধরে আসে, তখন দেখা যায় অনেক
জেলে ভাইরা মাছ খায় অনেক, মাঝি ভাইরা মাছ খায় অনেক, সেখানে অনেক স্টাফ মাঝি এবং তাদের সাথে কত সম্পর্ক, এবং তাদের সাথে যাদের সম্পর্ক নাই তারাও খায়, তাদের সাথে কোনো সম্পর্ক না, মানব নয়, অনেক পশু প্রাণী পাখি তারাও খায়, আছে নাকি নাই? একটা বুড়ের মধ্যে, একটা নৌকার মধ্যে কত রকমের যে কামলা কর্ম, কেউ মাছ ওইখান থেকে জাল থেকে ছড়ায়, অনেকে মাছ ধরে, অনেকে ধোয়ায়, অনেকে পরিষ্কার করে, অনেকে হারায়, আছে নাকি নাই? একটা নৌকা নিয়ে এত কর্ম দিয়ে পৃথিবীর মধ্যে চলা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন একটা গাড়ির মধ্যে এক মালিককে গাড়ি দিয়েছেন রাস্তার মধ্যে, সেই মালিকের গাড়ি মালিক আর নিজে চালায় না, একটা ড্রাইভার দেয়, ড্রাইভার গাড়িটা নিয়ে রাস্তার মধ্যে গিয়ে কতগুলো যাত্রী ওঠায়, ওই যাত্রী উঠাইয়া কতগুলো টাকা ইনকাম করে, আসে নাকি নাই? আবার অনেকে অনেকগুলা গাড়ি নিয়ে সেখানে মাঝখানে আরেকজন কন্ট্রাক্টর, আছে নাকি নাই? আরেকজন আবার সেখানে রাস্তার মধ্যে কত যে গাড়িগুলো সিটিং করে, আছে নাকি নাই? তার একটা কি, সেটাও একটা কর্ম। এই যে কর্ম, কে কি কর্ম করবে, কোথায় করবে, কখন করবে, কিরকম কর্ম হবে, সেই কর্ম হবে এবারে আল্লাহ পাক ভালো জানেন। সে কে কি কর্ম করে কোন জায়গা থেকে উপার্জন করা সম্ভব, কাকে আল্লাহ পাক কোন জায়গার উপার্জনে দুনিয়ার মধ্যে চলাইবে, সেটা আল্লাহ পাক ছাড়া আর পৃথিবীর কেউ জানে? জানে না। যেমন একজন চাষি মানুষ যখন চাষ করে, যিনি চাষি ভাই, বড় মালিক চাষি, তিনি আর চাষ করতে, ধান রোপণ করতে যায় না, কি নিয়ে যায়? মানুষ লাগে কি লাগে না? অনেকগুলা মানুষ নিয়ে ধান রোপণ করে, আবার সেখানে কতগুলা আসরা, কতগুলা খের কামড়া, ওই যে ধানের শ্বাসের মধ্যে পানি দেওয়ার জন্য এবং আগাছা বাছার জন্য, ফাঁস দেওয়ার জন্য এবং চকিদারি করার জন্য, আবার ধানগুলো যদি পাকা হয় ধান কাটার জন্য কতগুলা কর্মচারী, আসে নাকি নাই? আছে। কিন্তু সবাই তো আর চাষি না, সবাই তো আর চাষি হতে পারে না, সবাই তো গাড়ির মালিক হওয়া যায় না, সবাই তো বোটের মালিক, নৌকার মালিক হওয়া যায় না। কে কি কর্ম করবে, কে কোন জায়গায় কর্ম করবে, কে কোথায় থেকে কোথায় কর্ম করে টাকা ইনকাম করবে, উপার্জন করবে, সেটা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। পৃথিবীর আর কেউ জানে না, একমাত্র আমরা। আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, আমাদের একটা বিষয় জানা থাকতে হবে, সেটা হলো কি, উপার্জনগুলা হালাল হতে হবে। উপার্জন কি হতে হবে? আমরা যে উপার্জন করি, ওই উপার্জনগুলা হালাল হইতে হবে। হারাম উপার্জন দ্বারাই কোনোদিন ইবাদত কবুল হবে না। হারাম উপার্জনের মাধ্যমে কোনোদিন ইবাদত কবুল হয় না। ইবাদত যদি আমরা গ্রহণযোগ্য, আল্লাহর নিকট গ্রহণযোগ্য যদি ইবাদত চাই, তাহলে উপার্জন গ্রহণযোগ্য হতে হবে, উপার্জন হালাল হতে হবে। আল্লাহ পাক এই জন্য বলেছেন সূরাতুল জুমার শেষের আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দীগণ, তোমরা তোমাদের যখন সালাত আদায় হয়, নামাজ আদায় হয়, নামাজ আমি আল্লাহ পাকের হক আদায় করার পরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে গিয়ে পড়ো তোমাদের উপার্জনের জন্য নামাজ আদায় করে তোমরা যাও। যখন তোমরা যাইবা, ওয়াবাতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা পৌঁছে যাইবা ওই পর্যন্ত যে আল্লাহ পাকের ফজল। আল্লাহ পাকের ফজল বলতে আল্লাহ পাকের রিজিক। ফজলের অর্থ হলো রিজিক। আমাদের যে খাবার দেয় আল্লাহ পাক, এগুলি আমাদের রিজিক, এগুলি আল্লাহ পাকের ফজল, এগুলি আল্লাহ পাকের কি ফজল, আল্লাহ পাকের করুণা। আল্লাহ পাক করুণা না করলে
পৃথিবীর কোনো প্রাণী বাঁচা সম্ভব হয় না, হয় না। আল্লাহ পাকের জন্য কোনো মানবকে, কোনো প্রাণীকে খাদ্য দেওয়ায়, নিয়ামতগুলি দেওয়া, রিজিকগুলি দেওয়া বাধ্যতামূলক নয়। আল্লাহ পাক এগুলি দয়া করে দেয়। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, মানব জাতির রিজিক এগুলি আল্লাহ পাকের ফজল। বান্দার জন্য আল্লাহর ফজল, আল্লাহর দয়া, আল্লাহর কি? আল্লাহর করুণা। আল্লাহ করুণা করলে খাইতে দিবে, করুণা না করলে খাইতে দিবে না। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, মিন ফজল, আল্লাহ পাকের ফজল। যদি তোমরা ভালো ফজল চাও, ভালো রিজিক যদি উপার্জন করতে চাও, হালাল রিজিক উপার্জন করার জন্য তোমরা নামাজ আদায়ের পরে জমিনের মধ্যে ছড়াইয়ে পড়ো। তাহলে তোমরা, তোমাদের জন্য আমি আল্লাহ পাক যত নিয়ামত, যত রিজিক রেখেছি সব রিজিকগুলো তোমরা পেয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের জন্য, আমাদের কপালে, আমাদের তকদিরে, আমাদের যেই কপালের মধ্যে মুকদ্দরে যত নিয়ামত রাজি আমাদের জন্য আল্লাহ পাক প্রাপ্ত করেছেন, ওই নিয়ামতগুলা আল্লাহ পাকের ফরজ আদায়ের পর, আল্লাহকে সন্তুষ্ট করার পর যখন আমরা আল্লাহ পাকের জমিনে ওই হালাল রিজিকগুলা যখন আমরা তালাশ করতে যাব, সাথে সাথেই আমাদের নিয়ামতগুলা আমরা পেয়ে যাব। বলেন আলহামদুলিল্লাহ। আর না হয় আমরা যখন আল্লাহ পাকের কাছে খুঁজব না, তখন আল্লাহ পাকে অনেক অনেক হয়রানি করে আমাদেরকে নিয়ামত দিবেন। পৃথিবীর মানব জাতি, মুসলমান যারা, সাধারণ মুসলমান যারা, তারা অনেক কষ্টতে আছে। রিজিকের দিকে কষ্ট এবং হায়াতের দিকে কষ্ট। কখন সুস্থ, কখন অসুস্থ, কতক্ষণ সুস্থ, কতক্ষণ অসুস্থ, কতক্ষণ ভালো, কতক্ষণ খারাপ, মন মানসিকতা ভালো নাই। শরীর ভালো থাকলেও তার মন মানসিকতা ভালো নাই, আসলে নাকি নাই? পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হলো সুস্থতা, মন মানসিকতা। যেই ব্যক্তির মন মানসিকতা ভালো থাকে না, সেই ব্যক্তির পৃথিবীর কোন আর কিছু ভালো লাগে? সে ব্যক্তির জন্য আর পৃথিবীর কিছু ভালো লাগে না। কারণ তার মন মানসিকতা কি নাই? তার মন মানসিকতা ভালো নাই। তার কারণে সেই যত নিয়ামতের প্রাপ্ত হোক না কেন, এরপরও তার নিয়ামত ভালো লাগে না। আল্লাহর নিয়ামত ভালো লাগে না। ছেলে সন্তান ভালো লাগে না, মেয়ে সন্তান, কন্যা সন্তান, ঘর বাড়ি, নারী পুরুষ, গাড়ি বাড়ি, কোনো কিছুই ভালো লাগে না। কারণ তার মন মানসিকতা কি নাই? বলেন, মন মানসিকতা ভালো নাই। তার কারণে সে অশান্তি ভোগ করতেছে, কোনো টেনশন ভোগ করে করে জীবন কাটায়। কেন? একমাত্র আল্লাহ পাকের হক আদায় না করার কারণে, আল্লাহ পাকের এই যে ফরজ আদায় না করার কারণে। আমি খুতবায় যে একটি হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিব আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল কাসবিল হালাল, ফরজ আদায় করার পরে হালাল উপার্জন করা। হালাল উপার্জন করার জন্য হালাল উপার্জন করাও ফরজ। বলেন সুবহানাল্লাহ। আমরা যেই রিজিকগুলা তালাশ করি, টাকা উপার্জনের জন্য বাহিরে হয়, এখানকার এই পুরুষগুলোর অনেক, যেই এই রাস্তার পূর্ব পাশের মানুষগুলা অনেকে বড় সানি ক্ষেত কামারে লিপ্ত, দিন মজুরি করে। এই ক্ষেত কামার যারা করে সারাদিন চিন্তা করে, আমি আজকে কাজ করতেছি, আগামীকাল কোন বাসায়, কার বাসায় দিন মজুরি কাজ করব, টাকা ইনকাম করব, সেটাই চিন্তা আছে নাকি নাই? 1000 টাকা, 2000 টাকা কীভাবে ইনকাম করব, ওই ইনকামের চিন্তা আছে নাকি নাই? ইনকামের চিন্তা করে। যখন কোনো মানুষ বিপদে পড়ে যায়, যখন কোনো কারো স্ত্রীর ডেলিভারি হতে যায়, ডেলিভারি হওয়ার আগেই আত্মীয় স্বজনকে বলে, আমার স্ত্রী ডেলিভারি হতে যাচ্ছে, একটু দোয়া করবেন হুজুর, বড় ভাই একটু দোয়া করবেন। পাশের বাড়ি, ডানের বাড়ি, সামনের পিছনের বাড়িকে বলে,
ভাইরা একটু আমাদের জন্য দোয়া করবেন। আমার অপারেশনের মাধ্যমে আমার ডেলিভারি হবে। সব জায়গায় বলে আছে নাকি নাই? সব জায়গায় বলে। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার জন্য, তোমার ছেলের জন্য একটা কন্যা, একটা বিবাহ, একটা বউ আনবে, একটা বধূ বানাবে। একটা ছেলের জন্য একটা বউ আনতে গেলে পাড়ার সব সমাজের সব মানুষগুলাকে খবর দেওয়া হয় এক সপ্তাহ আগে থেকেই। আত্মীয় স্বজন দেশে বিদেশে যারা আছেন সবাইকে খবর দেওয়া হয়। আল্লাহ বলেন, বান্দা সবাইকে খবর দিলা, আমি আল্লাহকে কেন খবর দিলা না? বলেন নাউজুবিল্লাহ। আমি আল্লাহকে যদি তুমি 2 রাকাত নামাজের মাধ্যমে খবর দিতা, তোমার সব সমস্যা আমি আল্লাহ সমাধান দিয়ে দিতাম। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বান্দা সমাজে যত, এই ইউনিয়নে ওয়ার্ডে আমরা যত কর্ম করি, সব কর্ম সব জায়গায় শোনাই। 1 মাস আগে থেকে আমরা ডিক্লার দিই। আমি মেম্বরিতে দাঁড়াচ্ছি, মেম্বরি হওয়ার জন্য 1-2 মাস, 1 বছর 6 মাস আগ থেকেই আমরা পোস্টার দিয়ে, ব্যাপার পত্রিকায় দিয়ে আমরা সবাইকে খবর দিচ্ছি। কিন্তু একমাত্র খবর দেওয়ার মালিক, আসল মালিক হলো কে? আসল মালিক কে? আল্লাহর নাম শুনতে বলতে কি খারাপ লাগে? আসল মালিক কে? একটু আমার দিকে তাকান। আপনারা কল্যাণীর দিকে তাকাবেন না। ইসলামের মধ্যে কোরআন হাদিসে আলোচনা যেখানে চলে সেখানে কল্যাণ ইস্যু করে থাকা হারাম, জায়েজ নাই, অনুমতি নেই। কারো যদি খারাপ লাগে সেটা অন্য বিষয়, বা শরীর সুস্থ থাকলে এটা হারাম বিষয়। কারণ শয়তানের, কোরআন হাদিসের যখন আলোচনা হয়, শয়তানের চেহারা কালো হয়। শয়তানের কি চেহারা কি হয়? ময়লা হয়ে যায়, কালো হয়ে যায়। তার কারণে শয়তান ফালাইতেই থাকে, আর ফালাইতে না পারলে কোথাও বুঝে নিজের চেহারাকে লুকিয়ে রাখে। মেহরবানি করে আমার বন্ধুগণ, আপনারা সেই রকম কেউ চেহারাকে লুকাইতে করবেন না। চেহারা লুকাইতে করা এটা চোরের কাজ না, আমার ভালো মানুষের কাজ। কার কাজ? চোরের কাজ। কারণ যারা চোর তারা চেহারা কি করে? লুকাই রাখে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন অনুযায়ী, কোরআনের মাহফিলে সুন্নাহ মতে বসার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা কোনো কাজের মধ্যে কোনো বড় একটি কাজে লিপ্ত হতে যায়, তখন সারা দেশের মানুষের কাছে টিল্লার দেয়, ঘোষণা দেয়, ভাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি অমুক কাজে যাচ্ছি, আমি বিদেশ সফরে হজের জন্য যাচ্ছি। অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, বান্দা আমি তোমাকে এত নিয়ামত দেওয়ার পরে, আমি তোমাকে হায়াত দেওয়ার পরে, সুস্থতা রাখার পরে পুরা পৃথিবীর মানুষ, দেশে বিদেশে আত্মীয় স্বজন সবাইকে জানাইতে পারলাম, আমি আল্লাহকে কেন জানাইতে পারলাম না? বলেন নাউজুবিল্লাহ। এরকম বলিয়া আল্লাহ পাক অসন্তুষ্ট হন, রাগান্বিত হন। আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, ওই হাদিসের মধ্যে বলা হয়েছে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করে না, যে ব্যক্তি আল্লাহর নিকট চায় না, আল্লাহ সেই ব্যক্তির জন্য রাগান্বিত হয়। আর আল্লাহ রাগান্বিত হইলে আমরা শান্তিতে না অশান্তিতে? কথা বলেন। আল্লাহ যদি রাগান্বিত হয়, আমরা মানব শান্তিতে থাকবো না অশান্তিতে হব? অশান্তিতে হয়ে যাব। এই জন্য সব কাজ সবার আগে কাকে বলতে হবে? কাকে বলতে হবে? আল্লাহকে বলতে হবে। সব কাজ যদি আল্লাহকে বলতে পারি, আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, আল্লাহ পাক আমাদের জন্য রাজি হয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন আমি আল্লাহ পাকের ফরজ আদায়ের পরে, কি আদায় করার পর? ফরজ নামাজ আদায় করার পর তোমাদের উপার্জনের জন্য, টাকা কামাইয়ের জন্য, ইনকামের জন্য যখন বাহির হবা, তোমাদের যার যার কপালে যা যা পালো আমি আল্লাহ পাক রেখেছি দুনিয়ার জমিনে, সব নিয়ামতগুলি, সব রিজিকগুলি, সব টাকা পয়সার ধন দৌলত যার যার কপালে চাইছিল, সবগুলো আমি আল্লাহ দান করে দেবো। বলেন আলহামদুলিল্লাহ।
সূরাতুল জুমার শেষের আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তখন তোমরা সব নিয়ামতের মধ্যে পৌঁছে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। কি করে গেলেন? কিন্তু আগে নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য হলো একমাত্র ইবাদত। একমাত্র কি? ভাত খাবার আমরা যেমন খাই, কুকুরও খায় কি খায় না? বড় বড় কতগুলো কুকুর আছে, এখানে দেখা যায় সারাদিন ঘুরতে থাকে, দৌড়তে থাকে। খাবার দিলে আধা কেজি চাউল খাইয়ে ফেলবে। বড় বড় কুকুর আছে না? আর একটা কুকুর কোনোদিন একটা টাকা উপার্জন করে? কুকুর কি টাকা কামায়? আপনারা কি কথা বুঝতেছেন না? কোনো কুকুর, কোনো প্রাণী, হাতি বড় ফ্যাট, হাতির ফ্যাট বড় না ছোট? ও হাতি আছে না? হাতির ফ্যাট অনেক বড়। এত বড় ফ্যাট হওয়ার পরেও ওই হাতির কোনোদিন টাকা ইনকাম করতে হয় না, শাসন করতে হয় না, খেত কামান করতে হয় না। ওরা কেমনে খায়? আল্লাহ পাক তাদেরকে খাবারের জন্য, তাদেরকে মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতি যেই বোঝা বহন করতে পারবে না সেই বোঝাগুলি তাদের মাধ্যমে বহন করার জন্য যেই গুরু, তাদের মাধ্যমে আমরা নিজেই চোখে দেখেছি, তাদের মাধ্যমে আমরা শ্বাস করতাম, হাল করতাম না? ওই যে হালের মধ্যে ওই গুরুগুলো কাজে লাগাইতাম। ওই কাজের জন্য মানব জাতির যত কঠিন কাজ আছে, ওই কঠিন কাজগুলা, যত পশু প্রাণী আল্লাহ পাক জমিনের মধ্যে সৃষ্টি করেছেন মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতি যেগুলি অসম্ভব সেইগুলিকে সম্ভব করে দেওয়ার জন্য, মানব জাতির উপকারের জন্য সৃষ্টি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আর মানব জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো ইবাদত, মাত্র ইবাদত করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য ইবাদত বাধ্যতামূলক। ইবাদত কি? বান্দা আল্লাহর জন্য ইবাদত করা বাধ্যতামূলক। কিন্তু কোন বান্দাকে রিজিক দেওয়ার জন্য, আল্লাহর জন্য বাধ্যতামূলক নয়। আল্লাহ দয়ামূলক দিবে। কি মূলক দিবে? দয়ামূলক দিবে, করুণামূলক দিবে। করুণা করলেই পাবেন, করুণা না করলে আরো কতক্ষণ উপবাস থাকতে হবে, আরো 5 ঘন্টা থাকতে হবে, আরো 5 বছর আপনার ঘর ছাড়া থাকতে হবে, বাড়ি ছাড়া থাকতে হবে। ওই রকম বান্দা জমিনে আছে নাকি? নাই। জমিনে আছে। আল্লাহ পাক বলেন না বান্দা, তোমরা যখন আমার ইবাদত করবা, আমি আল্লাহ পাক তোমাদের যতগুলা তোমাদের নিয়ামত রাশি দেওয়ার উপযুক্ত, তোমরা যত নিয়ামত নিয়ে তোমরা উপভোগ করতে পারবা, তোমাদের দ্বারা সম্ভব, সেই নিয়ামতগুলা তোমাকে আমি আল্লাহ পরিপূর্ণভাবে দিয়ে দেব। আলহামদুলিল্লাহ। আরেকজন রাস্তার পথিককে 10 কোটি টাকার সন্ন্যাত বা 10 কোটি টাকা দিয়ে ওইকে হয়রানি করবে না, ডাকাতির পথে মায়ের খাওয়াবে না। আর আপনার বাড়ি নাই, ঘর নাই, আপনাকে যদি 1 পাহাড় সোনা দেওয়া হয়, পাহাড় পরিমাণ সোনা দেওয়া হয়, দিনে দিনে আপনাকে জবা করবে না? সেরকম সম্পদ আল্লাহ আপনাকে দিবে না। সেই রকম সম্পদের মাধ্যমে আমরা জীবন রক্ষা করা সম্ভব এবং ইবাদত করা সম্ভব, জীবন পরিচালনা করা সম্ভব। সেই পরিমাণ সম্পদ দিয়ে আল্লাহ পাক আমাদের সবাইকে, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আখিরাতের জন্য ধন্য করে ওঠাবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা তোমাদের ইবাদত করার পরে, আমি আল্লাহ পাকের ফরজ আদায়ের পরে, নামাজ আদায়ের পরে আমার জমিনে তোমরা তোমাদের উপার্জনের জন্য, রিজিকের জন্য, ইনকামের জন্য বের হও, ছড়িয়ে পড়ো। যখন মসজিদ থেকে বাহির হয়ে নামাজ পড়ে যখন তোমরা যার কর্মস্থলে যাইবা, আল্লাহ পাক আমাদের সকলের কপালে, সকলের তকদিরে যেই নিয়ামতগুলি বরাদ্দ করে রেখেছেন, সব নিয়ামতগুলি পরিপূর্ণভাবে দান করে দেবে। বলেন আলহামদুলিল্লাহ।
এই জন্য ইবাদতের দরকার আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার পর জিন জাতিকে আমাদের আগে সৃষ্টি করেছেন। জিন জাতিকে আমাদের সকলের মানব জাতির আগেই সৃষ্টি করেছেন। এক রায়াতের মধ্যে আছে 70,000 বছর আগেই আমাদের আগে আদম জাতির আগে জিন জাতিকে সৃষ্টি করেছেন এই পৃথিবীর ভুবনে। এই জিন জাতি এবং মানব জাতির সৃষ্টি করার উদ্দেশ্য কি, বানানোর উদ্দেশ্য কি, জমিনে বানানোর উদ্দেশ্য কি? সেটা হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন এই উদ্দেশ্য হলো একমাত্র ইবাদত। বলেন আলহামদুলিল্লাহ। ইবাদত মাত্র নামাজ, মাত্র আল্লাহর গোলামি। আল্লাহ পাক বলেছেন আরেক হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যদি রিজিক প্রাপ্ত হতে চাই, রিজিক বৃদ্ধি করতে চাই, আমাদের রিজিকের দরকার আছে নাকি নাই? কথা বলে, রিজিকের দরকার আছে? আছে। রিজিকের দরকার আছে না? আছে না? রিজিকের মধ্যে আপনারা যা হয়তো অনেকে বুঝেন না, আমার কথা না বুঝলে আমাকে বুঝে বলবেন। এক নম্বর রিজিকের মধ্যে প্রথম নিয়ামত, বড় নিয়ামত হলো সুস্থতা। সুস্থতা যদি আপনি যদি সুস্থ নাই থাকেন, বাংলার জমিনে যত সম্পদ আছে সবগুলা যদি আপনাকে দেওয়া হয়, আপনার শরীরটা কিন্তু সুস্থ নাই, আপনি এখন মারা যাবেন। আপনি এখন মৃত্যু বিছানায় বসেছেন, এখন আপনার রোজ প্রাণ চলে যাবে। আপনার কাছে যদি বাংলার জমিনের সব সম্পদগুলি দেওয়া হয়, আপনি কি করবেন? কোনো কাজ আছে? ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, খুশি হবে। বাংলার জমিনের সব রাষ্ট্র, বাংলার রাষ্ট্রটা আপনাকে দেওয়া হলো। আপনি এমন অবস্থায় আছেন যে অবস্থায় আপনার প্রাণটা এখন বাইর হয়ে যাবে। ওই অবস্থায় যদি বলা হয়, এক ব্যক্তি আসিয়া বলে, ভাই আপনি কেন মারা যাচ্ছেন? না না, আপনি মরবেন না, বাংলার প্রেসিডেন্টই করা হয়েছে আপনাকে, বাংলার পুরা সম্পদটা আপনাকে দেওয়া হয়েছে। ওই ব্যক্তিকে খুশি হবে না? খুশি হবে? কি বলবেন? বলার তো কিছুই নাই, ভাই আমার কিচ্ছু লাগবে না, আল্লাহ যেন আমাকে সুস্থ করে, একটু দোয়া করেন, আমি যেন শুধু বাঁচি, আমার কিচ্ছু লাগবে না। বলবে কি বলবে না? আমার সম্পদ লাগবে না, আমার নারী গাড়ি কোনোটাই লাগবে না, আমি যদি শুধু বাঁচি থাকি, আমি যদি শুধু প্রাণ নিয়ে বেঁচে থাকি, তাহলে আমার আর কিছু লাগবে না। সেটা বলবে কি বলবে না? তেমনিভাবে নিয়ামতের ভিতরে এক নম্বর নিয়ামত হলো সুস্থতা। এক নম্বর নিয়ামত কি? সুস্থতা। আরো কতগুলো নিয়ামত, যে রিজিক, টাকা পয়সা, দাম দৌলত, গাড়ি বাড়ি, নারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর রাসূল এক জায়গায় এক রাস্তার পাশে বসে আছেন। ওই অবস্থায় কতগুলা মানুষ এক খাট নিয়ে একটা লাশ কান্নে করে নিয়ে যাচ্ছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কতগুলা মানুষ ওই লাশের ব্যাপারে, কার ব্যাপারে? লাশের ব্যাপারে কতগুলা মানুষ রাস্তার পাশে বসিয়া বসিয়া কল্পনা করে এই লাশ যেটা নিয়ে যাচ্ছে, ওই লাশটা মানুষটা ভালো ছিল না। কি বলে? মানুষটা কি ছিল না? মানুষটা, কথা বলবেন আপনারা, মানুষটা কি ছিল না? দুই একজন রাস্তার পাশে বসিয়া বলে, ওই লাশ, যে লাশ নিয়ে যাচ্ছে কান্নে করে, ওই লাশ মানুষটা দুনিয়াতে যে ছিল ভালো ছিল না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়াজাবাত। আমার নবী কি বলে? ওয়াজাবাত। কিছুক্ষণ পর আরেকটা লাশ কতগুলা মানুষ কান্নে করে নিয়ে যাচ্ছে। তখনও ওই যে রাস্তার পাশে কয়েকজন মানুষ, 4-5জন মানুষ এক জায়গায় বসিয়া আলোচনা করতেছে ওই লাশের ব্যাপারে। এখন যে লাশটা নিয়ে যাচ্ছে, ওই লাশটা মানুষটা ভালো ছিল। মানুষটা কি ছিল? কথা বলেন, মানুষটা কি ছিল? ভালো ছিল। তখনও আমার নবী ওই কথাটা শোনার পরে, ওই যে ভালো ছিল সেই কথা শোনার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,
ওয়াজাবাত, কি বলছে? ওয়াজাবাত। একজন সাহাবা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আগেই যে কান্নে করে আগেই যে লাশটা নিয়ে গেছে ওই লাশের ব্যাপারে কথা শুনেছেন আপনি, মানুষটা ভালো ছিল না, এরপরে আপনি বলেছেন ওয়াজাবাত, আবার পরেই যে লাশটা কান্নে করে নিয়ে যাচ্ছেন ওই পরের লাশের ব্যাপারে আপনি মানুষের মুখ থেকে সমালোচনা শুনেছেন, মানুষটা ছিল ভালো মানুষ ছিল, সেটাই শোনার পরে আপনি বলেছেন ওয়াজাবাত। কেন বললেন? আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা জেনে রাখো তোমরা আগে যে লাশটা নিয়ে যাচ্ছে ওই লাশের ব্যাপারে কতগুলা মানুষেরা বলেছিল মানুষটা ভালো ছিল না, মানুষটা ভালো ছিল না। ওয়াজাবাত, আমার নবী বলেন ওয়াজাবাত, এই ওয়াজাবাত অর্থ হলো ওয়াজাবাত লাহুন নার, মানুষটা চিরকালের জন্য জান্নাত জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। আমার নবী বলেন, লোকজনে যদি মানুষকে ভালো বলে সেই মানুষটা জান্নাতি, লোকজনে যদি সমাজের কয়েকজন লোক যে সমালোচনা করতেছে, মানুষের আলোচনা করতেছে, ওই আলোচনার মধ্যে যদি কয়েকজন মানুষ যারা বলে তারা যদি মানুষটাকে লাশটাকে ভালো বলে, অবশ্যই ভালো 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 বলার কারণে সেই মানুষটা ওয়াজাবাত লাহুল জান্নাহ। আলহামদুলিল্লাহ। লোকজনে যদি বলে মানুষটা ভালো ছিল, মানুষটা কি ছিল? মানুষটা ভালো ছিল, তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবী ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমার নবী বলে সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আরেকজন আগের লাশ যেটা গিয়েছিল, ওই আগের লাশ যেটা ওই যে রাস্তার পাশে যে বসে বসে মানুষেরা বলেছিল, লোকজনে বলেছিল লোকটা মানুষটা ভালো ছিল না, মানুষটা কি ছিল না? ভালো ছিল না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়াজাবাত লাহুন নার, এই ওয়াজাবাত অর্থ হলো দুটোটার মধ্যে ওয়াজিব লাগাই দিয়েছেন, দুটোর মধ্যে কি লাগাই দিয়েছেন? ওয়াজিব লাগাই দিয়েছেন। ওয়াজাবাত লাহুন নার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লোকজনে যদি মানুষটাকে ভালো ছিল না সেটাই যে দৌড়াই দিয়েছেন, অবশ্যই সেই মানুষটা জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে। এই জন্য কবি বলেছিল, এমন জীবন করিও গঠন, মরিলে মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা? এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, মরলে হাসিবে তুমি, কান্দিবে ভুবন। ঠিক কিনা? এই পৃথিবীতে আপনি মরার পরেও আপনার জন্য ভুবন কান্না করবে। জীবন গঠন করতে হবে এমন এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, হেসে হেসে মারা যাবেন। আল্লাহর নবী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিনাল মাউত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের মওত হলো উপহার স্বরূপ। মুমিনের মওত কি? উপহার। আমাদের একজন অপরজনকে উপহার দিই না? উপহার আছে নাকি না আমাদের মধ্যে? ওই বিয়াতে আছে, শুধু বিয়া ছাড়া অন্য জায়গায় উপহার আছে নাকি নাই? এই উপহার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন যখন মারা যায়, মুমিনের যখন মৃত্যু আসে, তখন মুমিনের মৃত্যু নয়, সুতরাং মুমিনের মৃত্যু হলো উপহার, আল্লাহ পাকের উপহার। বলেন আলহামদুলিল্লাহ। মুমিনের যদি মারাও যায় সেটাও আল্লাহ কি দিয়েছেন? কথা বলে কি দিয়েছেন? আপনারা বলবেন না? উপহার দিয়েছে। কি দিয়েছে? উপহার দিয়েছে। খুশি না মানুষ উপহার পাইলে? খুশি না বেজার? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক হালাল উপার্জন করে বাকি জীবন ইমানি জীবন গঠন করার তৌফিক দান করুন সবাই, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্ভব হয় নাই কোরআনের আলোচনা করা, যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আগামী বলবো। আমরা যারা